রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খিচুড়ি, পনিরের খিচুড়ি আর তার সাথে বাঁধাকপি। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি আতপ চাল, এখানে আমি নিয়ে নিয়েছি 750, আর ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল 250 গ্রাম। আর এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে আমি বলে দেবো। চিনি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, ডালের বড়ি, 5 ফোড়ন, আর সর্ষের তেল, গরম মশলার গুঁড়ো আর ঘি। আর আজকে খিচুড়িটা যেহেতু পনির দিয়ে করবো, এখানে আমি পনির নিয়েছি, পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি ফুলকপি আর গাজর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। আপনারা যে পরিমাণে খিচুড়িটা করবেন সেই পরিমাণে ডালটা দেবেন। এই দেখুন বন্ধুরা, মুগ ডালটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এবার আমি এই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি একটু হালকা লাল লাল করে ভাজবো। এই যে পনিরগুলো আমি এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলো তুলে নেব। পনিরগুলো আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপি আর গাজরগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি হালকা ভেজে নিয়েছি। ফুলকপি আর গাজর যেহেতু খিচুড়িতে দেবো তখন সেদ্ধ হবে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি আমি। এবার এই হাঁড়িতে আমি খিচুড়ি বসাবো। এবার হাঁড়িতে দিয়ে দেবো আমি জল। এবার জলটা আমি একটু গরম হতে দেবো। আমার গরম হয়ে গেছে, এটা কোনো উষ্ণ গরম হয়েছে। এবার আমি এই মুগ ডালটা আমি দিয়ে দেবো। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম। মুগ ডালটা হালকা একটু ফুটিয়ে তারপরে আমি চালটা দেবো।
দেখুন বন্ধুরা, ডালটাকে আমি হালকা একটু ফুটিয়ে নিয়েছি। আমি আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। যেহেতু ডালটা আমি হালকা ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি ধুয়ে রাখা আতপ চাল। চাল আমি হাফ ফুটিয়ে নিয়েছি, মানে 80% মতো ফুটেছে, আর কিছুক্ষণ ফুটবে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর গাজর। আর অল্প করে মটরশুঁটি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর লবণ, 2 চামচ লবণ। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতে একটু বেটেও দিতে পারেন। পনির, এবার এই জলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এবার আমি এই হলুদ গুঁড়োটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর 5 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব, তাহলে হলুদের কালারটা সুন্দর আসবে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হতে থাক। ফোড়নে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, থেতো করে রাখা আদা, আর থেতো করা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর দিয়ে দেবো আমি আদা বাটা। ফোড়নটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি, গরম মশলার গুঁড়ো,
আর ভেজে রাখা জিরের গুঁড়ো। এবার আমি খিচুড়ির উপর দিয়ে দেবো ঘি। খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এবার আমি বাঁধাকপির গন্ধটা করে নেবো। এবার ফোড়নে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, থেতো করে রাখা আদা আর আলু। এবার দিয়ে দেবো আমি বড়ি। এটা আমার বাড়িতে হাতে বানানো বড়ি। এবার দিয়ে দেবো আমি বাঁধাকপি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি কতটা মজে, এই যে জল বেরিয়ে গেছে, অনেক জল। এই দেখুন কত জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য লবণ দিচ্ছি। সব দেবো না। আর দেবো আমি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি আবার একটু বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন জল পুরো আমার পুরো শুকিয়ে গেছে। বাঁধাকপি থেকে যত জল বেরিয়েছিল, বাঁধাকপিটা মুছে একদম অল্প হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। এবার দিয়ে দেবো আমি আদা বাটা আর জিরের গুঁড়ো, শুকনো খোলা ভেজে নেওয়া জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমার হয়ে এসছে। আমি সামান্য আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কপি গন্ধটা কত সুন্দর হয়েছে, পুরো ল্যাটা ব্যাটা। এবার আমার বাঁধাকপিটা নামিয়ে নেব।
পনিরের খিচুড়িটা তো আমার তৈরি করা হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, পনিরগুলো কি সুন্দর নরম হয়েছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি লেবু আর বাঁধাকপির ঘন্ট। যেহেতু আতপ চালের খিচুড়ি তো এর জন্য শুকিয়ে গেছে। বন্ধুরা কি বলবো, এত দারুণ হয়েছে। আমি যেইভাবে রান্না করলাম অবশ্যই এইভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন।